এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আমি ভয় পেয়ে গেছিলাম ভাইয়া। লোকটা বলেছে ভোরের বাসায় কথাটা জানালে ভোরকে মেরে ফেলবে। আর ওই লোকটা বলেছে ইচ্ছে করছে না আপনার গালে আরো দুটো জল লাগায়। ভোরকে তুমি খুঁজে বের করবোই, তারপর যেন কোনোদিন ওর আশেপাশে আপনাকে আমি না দেখি। কথাটা মাথায় রাখবেন। আই এম সরি ভাইয়া। আর একটা কথা জেনে রাখুন মিস আভা, আমার ভোরে যদি আজ কিছু হয় তবে আপনাকেও আমি ছাড়বো না, কিছুতেই না। ভাইয়া আপনি যত ইচ্ছে রাগ করুন, শুধু প্লিজ ভোরকে খুঁজে পেলে আমাকে একবার জানিয়ে দেবেন প্লিজ। রোদ রেগে গিয়ে আভাকে কিছু একটা বলার জন্য মুখ খুলতেই আবার ভোরের নাম্বারটা থেকে কল আসছে দেখে রোদ কলটা রিসিভ করে নিজের গাড়ির দিকে ছুটল। হঠাৎ কি মনে হতেই আবার দিকে ফিরে তাকালো রোদ। গাড়িটা কোন দিকে গেছে অন্তত এটুকু বলতে পারবেন দয়া করে? এই দিকে। আভা হাত বাড়িয়ে সামনে থেকে ইশারা করতেই রোদ ছুটে গিয়ে আবার গাড়িতে বসতে বসতে কানে ব্লুটুথ হেডফোনটা লাগিয়ে নিয়ে গাড়িটা স্টার্ট দিল। অপর পাশ থেকে কিসের আওয়াজ হচ্ছে সেটা বুঝতেও পারছে না রোদ। এর মধ্যে হঠাৎ ভোরের কণ্ঠটা শুনে চমকে উঠল রোদ। কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গাড়ি থামান বলছি, না হলে আমি কিন্তু চিৎকার করব। আর একটা টু শব্দ করলে ঘাড়ের উপর থেকে মাথাটা একদম নামিয়ে দেবো মেয়ে। পুচকে একটা বাচ্চা মেয়ে এত বকবক করে কান ঝালাফালা করে দিল। আর একটাও কথা বললে না, কথা বলার অবস্থাতেই আর থাকবে না মেয়ে। চুপচাপ যেমন আছো তেমনই পড়ে থাকো, আর কোনো ঝামেলা না, বলে দিলাম। বসের কাছে নিয়ে গেলেই সব জানতে পারবে, ততক্ষণ চুপ করে থাকো। নইলে অন্যভাবে চুপ করানোর উপায়ও কিন্তু আমার জানা আছে। লোকটার কণ্ঠটা চেনা জানা কারো বলে মনে হলো না রোদের, তবু বুকের ভেতরে থক করে উঠল। অপর পাশ থেকে ভোরের ফোপানোর শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না তেমন, শুধু গাড়ি চলার শব্দ ছাড়া। এত ট্রাফিকের শব্দ ছাপিয়েও শুধু ভোরের বিড়বিড় করা একটা কথাই থমকে থাকা রোদের কানে এসে পৌঁছালো। রোদ, আমাকে নিয়ে যাও এখান থেকে, রোদ। অস্ফুট স্বরে আরেকবার রোদের নামটা নিয়েই নীরব হয়ে গেল ভোর। ভোরের কণ্ঠে নিচে নামটা শুনেই যেন হুঁশ ফিরল রোদের। পাগলের মতো স্পিডে গাড়িতে করে কোথায় যাচ্ছে নিজেও জানে না। এবারে নিজেকে শান্ত করে কিছু ভাবার চেষ্টা করলো রোদ। এর মধ্যেই মোবাইলের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠস্বরটা ভেসে আসায় গাড়ি থামিয়ে সেটা শোনার চেষ্টা করলো রোদ। এই মেয়ে, বলছি না চুপচাপ পড়ে থাকো, তবুও বিড়বিড় করা হচ্ছে না। সাহস তো কম না তোর? দিব নাকি মাথাটা নামিয়ে? বস অবশ্য তোকে কিছু বলতে নিষেধ করেছে, যা করার উনি নিজেই করবেন। এ কি, এই মেয়ে দেখি বেহুশ হয়ে গেছে। যাক, এবারে অন্তত জ্বালাতন করতে পারবেন আর। কি চেঁচানোটাই না চেঁচাচ্ছিল। উফ, মরেটেরও গেল নাকি আবার ভয়ে? বসকে কল দিয়ে ব্যাপারটা জানাবো, সেটাই করি। পরে আবার উল্টোপাল্টা কিছু হলে হয়তো আমাকেই জানে মেরে দেবে। লোকটার কথাগুলো শুনে কেন জানি রোদের শরীরটা একবার শিউরে উঠল। লোকটা তার বসকে কল করে কি বলে সেটাই শোনার অপেক্ষায় 2 মিনিট সময় নিল রোদ। কর্কশকণ্ঠী লোকটা এবারে কাউকে কল করলো। কণ্ঠস্বরে এবারও কর্কশ ভাবটা কেটে গিয়ে কেমন যেন গদগদ একটা ভাব এসেছে লোকটার। সেটা ভেবেই আবার একবার চমকালো রোদ। স্যার, মাইয়াটা তো বেহুশ হয়ে গেছে, এখন কি করুম? না না স্যার, মরে নাই, আল্লাহ কসম আমি তারে কিছু করি নাই। ভয়ের চোটে মনে হয় বেহুশ হয়েছে। একবার কি চেক করে দেখুন স্যার? আচ্ছা স্যার, আমি তাইলে শুধু আপনার গোডাউনে লইয়া আসি। না না স্যার, আশেপাশে কেউ নাই, আমি গাড়ি সাইড করে আপনারা কল দিলাম। এটার কিছু হইলে তো আপনি আমারে মেরে ফেলবেন। যে স্যার, বকশিস পাই বলেই তো আপনার কাম করে দিই, নইলে আমাগো মতো ছোটো মানুষগো কামে রাখি কেটা। যে স্যার, আইতেছি, রাখি স্যার, সালাম। লোকটা কল কেটে আবারও গাড়ি স্টার্ট দিচ্ছে। রোদ কি করবে বুঝতেই পারছে না। লোকটা ভোরকে নিয়ে কোনো একটা গোডাউনে নিয়ে যাবে, কিন্তু কোথায় সেই গোডাউন, কত দূরে? কথা শুনে মনে হচ্ছে এরা এমন কাজ আরো বহুবার করেছে। অন্তত ভোরই তাদের প্রথম শিকার নয়। এত ভয়ঙ্কর লোকদের হাত থেকে নিজের ভালোবাসার মানুষটাকে মুক্ত করতে পারবে তো রোদ, নাকি হারিয়ে ফেলবে চিরদিনের মতো? কথাটা ভাবতেই রোদের চোয়াল শক্ত হয়ে গেল নিচে থেকেই। ভোরের কোনো ক্ষতি রোদ বরদাস্ত করবে না। মেয়েটাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে প্রয়োজনে মৃত্যুর সাথেও লড়াই করবে রোদ। তবু তার ভোরের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না, কিছুতেই না। এই বিপদে কি করবে ভাবতেই প্রথম যে নামটা রোদের মাথায় এলো সেটা হলো মেঘ। পৃথিবীর কেউ এই মুহূর্তে যদি রোদকে সাহায্য করতে পারে তবে সেটা মেঘ ছাড়া আর কেউ নয়। কথাটা মনে পড়তেই রোদ ভোরের কলটা না কেটে মেঘের নাম্বারে কল দিল, আর প্রায় সাথে সাথেই কলটা রিসিভও হলো। হ্যালো মেঘ, কি করছিস তুই? ফ্রি আছিস? এই সময়টাই আমার স্মৃতিচারণ ছাড়া আর কি কিছু করার আছে বলো? কি হয়েছে বল, এবারে কি করেছিস? বকেছিস নাকি? মেঘ, আই নিড ইউর হেল্প। একটা নাম্বার ট্র্যাক করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্লিজ তুই আমাকে লোকেশনটা বের করে দে প্লিজ ভাই। ওকে, নাম্বারটা দে, আমি ট্রাই করে তোকে 2 মিনিটের জন্য জানাচ্ছি। ওকে, আমি তোকে নাম্বারটা সেন্ড করছি মেসেজে, চেক কর। ওকে, লেট মি চেক।
রোদ মেঘের কলটা কেটে আবার ভোরের লাইন থেকে কোনো শব্দ আসছে কিনা শোনার চেষ্টা করলো। আশেপাশে গাড়ির শব্দগুলো হতাশ করলো রোদকে। কিন্তু 2 মিনিট শেষ হওয়ার আগেই মেঘের কল আসলো। রোদ তাড়াহুড়ো করে কল রিসিভ করলো। কি রে রোদ, তোর কল ওয়েটিং কেন? কারোর সাথে কথা বলছিস? আমি কি একটু পরে? না না মেঘ, ওয়েট। লোকেশনটা ট্র্যাক করতে পেরেছিস? কোথায় আছে ফোনটা? এক্স্যাক্ট লোকেশনটা আমাকে পাঠাতে পারবি? রোদ ওয়েট এ সেকিয়ার। এই নাম্বারের লোকেশন কি করে বের করবো বলো? ফোনের জিপিএস অফ, ডাটা কানেকশন অফ, লোকেশন রিডিং অফ। কার নাম্বার? এত প্যারা নিচ্ছিস কেন? মেঘ, আমার এই নাম্বারের লোকেশনটা যে কোনো মূল্যেই লাগবে ভাই, নয়তো আমি আমার ভোরকে হারিয়ে ফেলবো চিরদিনের মতো। প্লিজ হেল্প মি মেঘ, প্লিজ। রোদ কি হয়েছে বল আমাকে। ভোরকে হারিয়ে ফেলবি মানে কি? এটা ভোরের নাম্বার? হ্যাঁ ভাই, ভোরকে কেউ কিডন্যাপ করেছে। কোথাও একটা গোডাউনে বসের কাছে নিয়ে যাচ্ছে। ভোরের নাম্বারটা কলে আছে। মেয়েটা সেন্সলেস হয়ে আছে মেঘ, প্লিজ এই হেল্পটা করে দে। আমি আজীবন তোর কিনা গোলাম হয়ে থাকবো ভাই। রোদ কাম ডাউন। ব্যাপারটা পুলিশ কেস, তাই মোবাইল কোম্পানি কতটা হেল্প করবে আই এম নট শিওর। বাট আমার এক ফ্রেন্ড আছে, তবে ট্র্যাক করতে সময় লাগবে। সময় তো নেই রে ভাই, ওদের গাড়িটা এখনো চলছে। কিন্তু কতক্ষণ? ভোরের কিছু হলে আমি মরে যাবো মেঘ। রোদ গিভ মি সাম টাইম ইয়ার। তুই পরিচিত কোনো অফিসারের সাথে কথা বল, আর আমার নাম্বারটাও কনফারেন্সে নে। আমি নিজেও ট্রাই করি ট্র্যাক করার। ইয়াপ, আমার নাম্বারটা আমার নাম্বারের সাথে সিঙ্ক করা আছে মেঘ, তুই দেখ সেখান থেকে কিছু করতে পারিস কিনা। ওকে, দ্যাটস গুড। তুই অফিসারের সাথে কন্ট্যাক্ট কর। ওয়েট, আমি আরহান আঙ্কেলকে কল করি, বাবার বন্ধু, ভালো পজিশনেও আছে। তুই একটু রিল্যাক্স কর, আমারে আধা ঘন্টার সময় দে। ততক্ষণে প্লিজ ভাব কে করতে পারে ভোরের কিডন্যাপিং। তাহলে ভোরকে খুঁজে পেতে সুবিধা হবে আমাদের। ওকে। রোদ মেঘের কলটা কনফারেন্সে নিয়ে মোবাইলটা পাশে রেখে নিচের মাথা স্টিয়ারিং এর উপরে রেখে যত দ্রুত সম্ভব ভাবার চেষ্টা করলো। কে হতে পারে? কে ভোরকে কিডন্যাপ করতে পারে আর কেন? সম্ভাব্য সব ঘটনার চেহারায় রোদের লিস্ট করা হয়ে গেছে মনে মনে। তবু কেন যেন হিসেব মিলছে না রোদের। হঠাৎ কিছু একটা মনে পড়তেই রোদ নিজের মোবাইলটা তুলে নিয়ে বাড়িতেই করলো। হয়তো একটু বেশি ভাবছে রোদ, তবু সম্ভাব্য একটা অপশনও বাদ দিতে চায় না রোদ। অন্তত যখন ভোরের সেফটির কথা, তখন তো একদমই নয়। এদিকে ভোরের জ্ঞান ফেরার পর টের পেল ওর হাত পা শক্ত কিছুর সাথে বাঁধা রয়েছে দড়ি দিয়ে। চোখের সামনে অথই অন্ধকারের রহস্যটা বুঝতে ভোরের বেশি সময় লাগলো না। কালো কাপড় দিয়ে চোখ আর মুখ দুটোই শক্ত করে বাঁধা হয়েছে। ভোর ভয়ে আতঙ্কে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেই শক্ত করে বাঁধা প্লাস্টিকের দড়ির ঘষায় সম্ভবত হাতের পায়ের বেশ কিছুটা ঘষা খেয়ে রক্ত পড়া শুরু হয়েছে। প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও ভোর ছাড়া পাওয়ার জন্য আরও মরিয়া হয়ে চেষ্টা করতে লাগলো। অবশ্য তাতে ছাড়া পাওয়ার বদলে হাত পা কেটে গেল আরও। হঠাৎকার স্পর্শে চমকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে টের পেল মুখে শক্ত করে বাঁধা কাপড়টা সরিয়ে নিয়েছে কেউ একজন। লোকটা বিশ্রীভাবে গাল ছুঁয়ে দেওয়াটাই জানান দিচ্ছে লোকটার কি মতলবে ভোরকে এখানে এনেছে। প্রচণ্ড ভয়ে, ঘৃণায়, আতঙ্কে কান্না পেল ভোরের। কিন্তু কাঁদলেও কখনো কি মুক্তি পাবে এই গুরুতর বিপদটা থেকে? হে বিউটিফুল, কাঁদছো কেন? আর এসব কি করছো? এভাবে নাচানাচি করেও ছাড় পাবে না। অযথা নিজের ফর্সা শরীরের রক্ত জমিয়ে ফেলছো। ইস, কতটা কেটে গেছে দেখি একটু। খবরদার, আপনি আমাকে ছোবেন না। কে আপনি? কেন ধরে এনেছেন আমাকে? দেখুন প্লিজ, আমাকে যেতে দিন। আমি হাত জোর করছি আপনার কাছে। এসব অসম্ভব কথা বললো না তো ভোর। হাত জোর করার ক্ষমতা তোমার আছে, আর তুমি বা হাত জোর করবে কেন? হাত জোর করার হলে অন্য কেউ করবে, আর সেই কেউ একজনটা হলো তোমার বিহারের আশিক মিস্টার রোদ। দেখুন প্লিজ, আমাকে যেতে দিন। আমরা কি ক্ষতি করেছি আপনার বলুন? কিছুই না তো, প্লিজ। কিছুই করোনি? তুমি আর তোমার মিস্টার রোদ আমার কত বড় ক্ষতি করেছো সেটা তো তুমি কল্পনাও করতে পারবে না। অ্যান্ড আমি সেসব তোমাকে ব্যাখ্যা করার মুডেও নেই। আমি আপাতত তোমার আশিকের চোখে ভয় দেখতে চাচ্ছি। তাকে আমার পায়ের কাছে বসে আমার পা ধরে ক্ষমা চাইতে দেখতে চাচ্ছি। তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমার সামনে মাথা নুইয়ে নখে খত দেবে, এই দৃশ্যটা দেখতে চাচ্ছি। তবেই ওই শয়তানটার উপরে আমার রাগটা কমবে। কখনো না, আপনার এসব প্ল্যান কখনোই সফল হবে না। তার আগেই রোদ আমাকে এখান থেকে নিয়ে যাবে, দেখবেন আপনি। তাই নাকি? ভোরের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আবার এসে ভোরের গালের উপরে পড়া চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। টের পেতেই ভোর মুখ সরিয়ে নিল। লোকটা এবারে ভোরের চুলের মুঠি ধরে ভোরের মুখের দিকে তাকালো। এত জোরে চুলের মুঠি ধরে রেখেছে লোকটা যে ভোর হাজার চেষ্টা করেও নড়তেও পারছে না একটা বিন্দু। I love your confident, beautiful. You know,
একটা সিক্রেট শেয়ার করি তোমার সাথে। হাজব্যান্ড ওয়াইফের মাঝে এসব লুকোচুরি থাকতে হয়, বুঝলে? হোয়াট? কি বলতে চাইছেন আপনি? হাজবেন্ড মানে? উফ, সারপ্রাইজটাই নষ্ট করে দিলাম না। ইস, আচ্ছা বলেই যখন ফেলেছি তখন তো সারপ্রাইজ রইলই না ব্যাপারটা। বলেই ফেলি তাহলে। দিস ইজ নট ফেয়ার বিউটিফুল। কিছুক্ষণের মধ্যেই আমার লিগ্যাল ওয়াইফ হবে তুমি। এখনো আমাকে এত ইগনোর করছো, তাও আবার ওই রোদের জন্য। ওয়াইফ হবো মানে? জোর করে আমাকে বিয়ে করবেন ভেবেছেন? হ্যাঁ, আমি মরে গেলেও আপনাকে? তুমি মরছো না ডিয়ার, মরবে তো তোমার রোদ। তুমি বিয়েতে রাজি না হলে আমার লোকেরা তোমার রোদকে, এই বেশি কিছু না, জাস্ট টাবা দুটো গুলি করে দেবে। না। আর বিয়েটা করলেও রোদ মরবে। আমার হাতে না মরো, নিজে নিজেকে শেষ করে দেবে অবশ্যই। আর এর মধ্যে এখানে চলে এলে তো আর কথাই নেই। প্রেমিকার বাসর দেখবে নিজের চোখের সামনে। জাস্ট শাট আপ। রোদ এলে তোকে খুন করে ফেলবে শয়তান। তোমার তেজ কমানোর ব্যবস্থা করেই ফিরছি। একটা প্রশ্নের উত্তর দাও তুমি। সরি মিস বিউটিফুল, তোমার এত তেজ ওই রোদের সামনে কোথায় হারিয়ে যায়? না, ওর সামনে তো এই রূপটা দেখাই যায় না। তা কি কি হয়েছে এই কয়েকদিনে বলো তো? একই বাড়িতে আছো, একে অন্যকে অনেকবার চোখে হারাও তোমরা। আর আপনার মতো নর্দমার কিটের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। ভালোই ভালোই যেতে দিন আমাকে, না হলে রোদ আসার পর নিজের জীবনে ভিক্ষে চাইবেন আপনি। ঠিক যেভাবে পায়ে ধরানোর কথা বললেন রোদকে। আহ, ভোরের কথাগুলো শেষ হওয়ার আগে একটা প্রচণ্ড চড় এসে পড়লো ভোরের গালে। চেয়ার সহ উল্টে পড়ে গেল ভোর। লোকটা দুহাতে শক্ত করে চেয়ার শুধু ভোরকে টেনে উঠালো আবার। আমার উডবি ওয়াইফের মুখে আমি আর কারো নাম শুনতে চাই না। আর এই যে এত রোদ রোদ করছো, এর শাস্তি তো তুমি পাবে ভোর। আজীবন ভোর পাবে, আর সেটার সূচনা হবে আজ, একটু পরে। আর এইসব বাচ্চাদের স্কুল ড্রেস বদলে বেনারসিটা পরে নাও। বদি আপাতত হাত পা খুলে দিয়েছে, খাবার দিয়েছে। লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নিয়ে বিয়ের জন্য রেডি হও। আমি ফিরে এসে যদি দেখি চেঞ্জ করোনি, তাহলে আধ ঘন্টার মধ্যে তোমার পায়ের কাছে তোমার রোদের লাশ টেনে ফেলে দেবো। আর তারপরে বিয়ের শব্দটা ব্যবহার করার প্রয়োজন হবে না। তোমার মরার পর হলেও তাহলে তোমার শরীরটা আমার হবে। নাও, তুমি চুজ করো। কে আপনি? কি চাইছেন? কেন করছেন এমন? কে আপনি? ভোরের প্রশ্নগুলোর জবাব দিল না কেউ। কয়েক মিনিট পরেই ভোরের চোখের উপর থেকে কালো কাপড়ের বাঁধনটা সরে যেতেই আগে লোকটাকে দেখতে পেল ভোর। লোকটার নামই সম্ভবত বদি। লোকটা একটা টু শব্দও না করে ভোরের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে আর খাবার আর বিয়ের সাজ পোশাক রেখে রুমটা থেকে বেরিয়ে গেল। আর ভোর সব ভুলে বিয়ের পোশাকের দিকেই তাকিয়ে রইল। এই কি ছিল তাহলে ওর কপালে? এই জীবনে কি আসলেই ভোরে রোদেরা নিজেদের ভালোবাসাটা পাবে না? এভাবেই হেরে যেতে হবে নিয়তির কাছে? রোদ? বদি নামের গুন্ডা টাইপের লোকটা ভোরের জন্য শাড়ি গয়না আর খাবার রেখে রুমটা থেকে বেরিয়ে গেলেই সবার আগে রোদের কথাই মাথায় আসলো ভোরের। ভীত চোখে একবার চারপাশটা দেখে নিয়ে দরজার কাছে এগিয়ে এলো ভোর। হালকা হাতে দরজাটা টেনে বুঝতে পারলো বাইরে থেকে লক করে দিয়ে গেছে লোকটা। ভোর দরজার কাছ থেকে কিছুটা সরে এসে স্কুল ড্রেসের পকেটে থেকে রোদে দেওয়া মোবাইলটা বের করলো। মোবাইলটা হাতে নিয়ে এতক্ষণে একটু শান্তি লাগছে ভোরের। সেন্সলেস হওয়ার পর লোকগুলো মোবাইলটা নিয়ে ফেলেছিল ভেবে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছিল মেয়েটার। তাই এতক্ষণে মোবাইলটা হাতে পেয়ে যেন আটকে থাকা চাপা নিঃশ্বাসটা ফেলার সাহস হলো ভোরের। কলটা তখনও চলছে দেখে ফোনটা শক্ত করে নিজের কানে চেপে ধরল ভোর। কেন জানি মনে হচ্ছে কাঁবা কাঁবা হাত থেকে এই বুঝি পড়ে যাবে মোবাইলটা। রোদ, রোদ, তুমি শুনতে পাচ্ছ? কোথায় তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ। ওই লোকটা শাড়ি দিয়ে গেছে পরার জন্য। আমি পরবো না প্লিজ। আমি শুধু তোমার জন্য এই রঙে সাজতে চাই, আর কারোর জন্য না। প্লিজ নিয়ে যাও আমাকে এখান থেকে। রোদ। ফোর প্লিজ কাম ডাউন। আমি কে আপনি? রোদ কোথায়? রোদের মোবাইল আপনার কাছে কেন? কে আপনি? মোবাইলের অপর প্রান্ত থেকে অন্য কারো কণ্ঠস্বর শুনে আবারও ভয় পেয়ে গেছে ভোর। ফোর আমি মেঘ, রোদের সাথে কনফারেন্স কলে আছি আমি। ভয় পেও না, আমার কথা শোনো। তুমি ঠিক আছো? মেঘ ভাইয়া? রোদ ভাইয়া কোথায়? ওনাকে বলুন না আমাকে এখান থেকে নিয়ে যেতে। ভোর শান্ত হয়ে আমার কথাটা শোনো আগে। রোজ আমাকে তোমার লোকেশন ট্রেস করতেই বলেছে। ও কারোর সাথে কথা বলছে, এক্ষুনি লাইনে পাবা। তুমি তোমার ফোনে জিপিএস আর ডাটা অন করে নাও জলদি, হাতে কিন্তু বেশি সময় নেই ভোর। করছি ভাইয়া। আর তুমি আমাকে বলো তো, লোকটাকে কি তুমি চেনো? এতক্ষণে কথাগুলো শুনে তো মনে হলো লোকটা তোমাকে আর রোজকে চেনে ভালো করেই।
তুমি ভালো করে একবার মনে করার চেষ্টা করো তো, লোকটাকে কোথায় দেখেছো? আমার চোখ বাঁধা ছিল ভাইয়া, আমি এই লোকটাকে চিনি না, জানি না কেউ কেন এমন করছে। রিল্যাক্স ভোর, এখন কান্নাকাটির সময় নয়, নিজেকে শক্ত করো। রোদ আর আমি দুজনে মিলে তোমাকে খুঁজে সেই সালামত নিয়ে আসবো, প্রমিস। বড় ভাই হিসাবে এটা আমার প্রমিস। তুমি শুধু আমার কথাগুলো শোনো মন দিয়ে।